স্লোগানে মুখরিত প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনার সামনের সড়ক। আর দেশাত্মবোধক গান গেয়ে নিজেদের উজ্জীবিত রাখেন আন্দোলনকারীরা। এই চিত্র বৃহস্পতিবার রাতের। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনার সামনে এই অবস্থান কর্মসূচি। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এতে নেতৃত্ব দেন। আওয়ামী লীগকে গণহত্যাকারী, রাষ্ট্রদ্রোহী এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই জায়গা থেকে উঠব না। রাত যত গভীর হয় তত বাড়তে থাকে মানুষ। হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ জনতা ও শিক্ষার্থী এবং জুলাই আন্দোলনে সক্রিয় কয়েকটি সংগঠনের নেতাকর্মী এতে অংশ নেন। আওয়ামী লীগের দোসর যারা এখনো রাষ্ট্রীয় পর্যায়ে আছে তাদেরকে অপসারণ করতে হবে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে কার অনুমতি নিয়ে বের হয়েছে, আমাদের এইটাই জানার দাবি। আর কত অপরাধ করলে তাদেরকে নিষিদ্ধ করা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান অভ্যুত্থানের আহতরাও। আওয়ামী লীগ নিষিদ্ধ, যে একদম ফুল নিষিদ্ধ। আর আমরা 24-এর যোদ্ধা যারা আছি তাদের পুনর্বাসন চাই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা অবস্থান কর্মসূচিতে সমর্থন জানাতে আসেন। জুলাই হত্যাকাণ্ডের বিচার এখনো না হওয়ায় সরকারের সমালোচনা করেন আন্দোলনকারীরা। সরকার কেন আমার ভাইয়ের রক্তের বিচার এখন পর্যন্ত করতে পারলো না? এই 9 মাস তারা কি করছে? তো এই সরকারের ভেতরে পুরনো এস্টাবলিশমেন্টের লোক রয়ে গেছে যারা আসলে আওয়ামী লীগের বিচার প্রশ্নে, সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে ঢেলে সাজানোর পক্ষে এক ধরনের বিপক্ষে অবস্থান তারা নিয়েছে। যারা আওয়ামী দোষকদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করবে তাদের দিয়ে তো আমরা উপদেষ্টা পরিষদ গঠনের জন্য, সরকার পরিচালনার জন্য আমরা গণঅভ্যুত্থান ঘটাইনি। বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠন করা হয়েছে তাদের কেন এই ব্যর্থতা? দাবি মেনে না নিলে এই লড়াই অব্যাহত থাকবে বলে জানায় জনতা। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।